ফাইনালি ভাইজান আফরান নিশো আর শেফ সাইনের প্রেজেন্টেশনে আমাদের সামনে হাজির দাগির ট্রেইলার। আর এই দাগির ট্রেইলারটা নিয়ে ভাই ওদের আগ্রহে অপেক্ষা করতেছিলাম, কারণ একের পর এক ভাইজান যে প্রমোশনাল ম্যাটেরিয়াল আদার্স মুভিগুলো প্রেজেন্ট করতেছিল সেই জায়গায় দাগিরে আমরা একটু দেখতেছিলাম চুপচাপ থাকতে। আমাদের এই ঈদটাতে যে পরিমাণে হাইপ চলতেছে ভাইজান মুভির, সেটা সত্যি কথা বলতে গেলে একদম ইনসেন লেভেলের। সেই জায়গাতে দাগি একখান সুন্দর পাশা খেলে ফেলাইলো, সবার আগে ট্রেইলার খান রিলিজ দেয়। আফরান নিশোর এই দাগি ট্রেইলারটা দেখার পরে ভাইজানের রিয়াকশন কি, এক কথায় বলতে গেলে যে ভাই এইটা আফরান নিশোর দ্বিতীয় মুভি হইলেও মনে হইতেছে যে এই মানুষটা কত যুগ ধরে যে কাজ করতেছে এই মুভি ইন্ডাস্ট্রিতে, এই বড় পর্দায়, এই টাইপের জিনিস ভাইজান দেখে তো মনে হয়। আগের এই ট্রেলারটাতে নিশু ভাইজানকে নিশান দিয়ে প্রেজেন্ট করা হয়েছে, যে নিশান তার 14 বছর আগের ঘটনা 14 বছর পরের ঘটনা হালকা পাতলা হিন্ট দিয়ে দিছে এই ট্রেলারটার মধ্যে। যেখানে এই ট্রেলারটা অনুযায়ী 14 বছর আগে নিশান ভাইজান কোনো একখান দুর্ঘটনার কারণে কাউরে মাইরে ফেলায়, আর যার কারণে এই ভাইজানের হয়ে যায় জেল। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ট্রেলারটাতে আমাদেরকে প্রেজেন্ট করে দিছে যে ভাই আমরা দাগিতে ভাইজান দুইটা টাইমলাইন দেখবো। এক হচ্ছে ভাই 14 বছর আগের টাইমলাইন, আরেকটা হচ্ছে ভাইজান 14 বছর পরের টাইমলাইন। যে 14 বছর সে জেল খাটলো সেই জেলের প্রসপেক্টিভ থেকে আগের চিন্তা ভাবনা এবং কি পরের চিন্তা ভাবনা আমাদের সামনে প্রেজেন্ট করছে। এখানে ট্রেলারটাতে যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো যে ভাই কোনো একটা পলিটিশিয়ানের কাণ্ডে হাত দিয়ে ভাইজান অনেক দূর উঠছে, অনেক উপরে উঠছে, দেন একখান অঘটন ঘটে গেছে, তারপরে ভাইজান চলে গেছে জেলের মধ্যে। কারণ সেই জেল থেকে বের হওয়ার পরে ভাইজানের একখান সুন্দর করে চিন্তা ভাবনা আসছে যে না ভাইজান মারামারি করণ যাইবো না, একখান সুন্দর লাইফ লিড করতে লাগবো। তার জন্য ভাইজান জেল খাটার পরে সে সুন্দর করে বের হয়ে তার নতুন একখান স্বাভাবিক জীবন যাপনে যাওয়ার চেষ্টা করে। আমাদের আরফান নিশু হয়ে যাবে বলে না দাগির যে দাগের চিহ্নটা মুছে তো যায় না। আমাদের সামনে প্রেজেন্ট করা যে ভাই ওসচনা বোধ নিয়ে ভাইজান আমাদের ভালো হওয়ার চেষ্টা করতেছে বর্তমানে, অর্থাৎ 14 বছর পরে। কারণ সে চাচ্ছে তার একখান সুন্দর সংসার হবে 14 বছর পরে। সে এই সব কিছু বাদ দিয়ে, এই পলিটিক্সের ঝামেলা, এই পাস্ট বাদ দিয়ে সে চাচ্ছে নতুন কিছু করতে। যার কারণে ভাইজান জেল খাইতে আসে 14 বছর পরে। তার সাজা মৌকুফ হওয়ার পরে সে যখন বের হয়ে যায় তখন আমাদেরকে ট্রেলারটাতে হিট করায় রিয়ালিটি। ভাই তুমি তো তোমার দোষের সাজা ভোগ করে আসছো, তো সেই দোষের সাজা ভোগ করলেও তুমি সমাজের চোখেই বা আসলে কেমন। আর সেই জিনিসটাই হচ্ছে দাগির যে দাগের চিহ্নটা, সেটা লাগেই থাকে যায় পুরা লাইফের জন্য। সেই দাগের কারণে নিশান ভাইজান আমাদের কি কি হারাইতেছে, এক সবচেয়ে বড় একখান জিনিস হারাইতেছে লাভ অ্যাঙ্গেল। এই লাভ অ্যাঙ্গেলটা হইতে যাচ্ছে পুরা মুভির সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমার সাথে ভাইজান ট্রেলারটাতে যে হিন্টটা দিয়ে দিছে সেই হিন্টের মধ্যে সেই লাভ অ্যাঙ্গেলটাও কিন্তু আছে। যেখানে তোমা মির্জাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো এই তোমা মির্জা হয়তোবা সেই পলিটিশিয়ানের কেউ হবে। যে জায়গায় এই হেলিকপ্টারে আমরা দেখি যে তোমা মির্জার পাশ দিয়ে ভাইজান হেলিকপ্টারে করে সেই পলিটিশিয়ান আমাদের চলে গেল। তো এইখান থেকে যোগসূত্রে আমরা যদি বলতে যাই তাহলে ভাইজান রিলেশনটা সেই 14 বছর আগে সেই পলিটিক্সের মানুষটার সাথে সাথেই গড়ে তোলা। তবে এই 14 বছর পরের যে ঘটনা সেটা একেবারে ভিন্ন হয়ে যায় আমাদের এই নিশু ভাইজানের জন্য। ভাইজান মজার বিষয় এখানে হচ্ছে এই জায়গায় যে সংলাপগুলো রাখার চেষ্টা করছে তার মধ্যে সবার শেষের যে সংলাপটা সেইটা ভালো লাগছে। হ্যাঁ ভাইজান আমি বলছি অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে ক্ষমা না চাওয়ার কারণে। এই যে ডায়লগটা সেটা মিন করে বলা হয়েছে ভাইজান, সেটা জাস্ট কমেন্টে জানাই দিও না। আমার মাইন্ডে যেটা আছে তোমার মাইন্ডেও সেটা আছে আমি জানি, জাস্ট কমেন্টে জানাই দাও, বলতে লাগবে না কাউরে ভাই, এগুলা জিনিস বলতে লাগে না, নাহলে ভাইজান কিন্তু ডিলিট করতে লাগবে ভিডিওতে। এবার চলে আসি মেইন পয়েন্টটাতে। এই ট্রেলারটার মধ্যে আরেকটা জিনিস যেটা আমার কাছে একটু বেশি ক্যাচ করছে সেটা হচ্ছে ভাই এই ট্রেলারটার মধ্যে শেষের দিকে একখান গান দেয়, ছুঁয়ে যাক আদরের সেই উপহার না এই উপহার টাইপের একখান গান। এই গানটা আমার কাছে কেন জানি অন্যরকম একখান ভাইব দিয়ে দিছে। লাভ অ্যাঙ্গেলের সাথে যে ইমোশনটা সেটার ভাইবটা না এই গানটা সুন্দর প্রেজেন্ট করছে। এখন জাস্ট অপেক্ষা ভাইজান এই গানটা কবে রিলিজ করে। এই সব কিছুকে ওভারঅল যদি দেখতে হয় তাহলে ভাইজান ওয়েল অর্গানাইজ একখান প্যাকেজ আমাদের সামনে প্রেজেন্ট হবে এই ঈদে। আর সেই প্যাকেজটা দেখে একটা প্রশ্ন তো বারবারই সবার মাথায় খেলবে যে ভাই আফরান নিশু তার ক্যারিয়ারে 2 নাম্বার বড় পর্দায় কাজ। প্রথমটা কার সাথে আমরা সবাই জানি, সুরঙ্গের এই আফরান নিশুর সাথে ছিল তোমা মির্জা। ওই জায়গা থেকে ভাইজান এই মানুষটার প্রেজেন্টেশন, অ্যাক্টিং লেভেল সবকিছুই না আমার কাছে একদম অন টপ লাগতেছে। যেখানে একটা কথা বলতেই লাগে যে আমাদের ইন্ডাস্ট্রিতে রীতিমতো এখন শানে শানে লড়াই হবে এমন একখান জিনিস। যে জায়গায় সাকিব খানের বরবাদের সাথে ক্ল্যাশ হতে যাচ্ছে আমাদের এই দাগি, এরই সাথে মিডলে তো আছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে জাংলি। তো এই 3টা মুভির জন্য এক্সাইটেড তো ভাইজান আছেই। ট্রেলারটা দেখার পরে ভাইজানের এক্সাইটমেন্ট লেভেলটা ভাই অন্য লেভেলে চলে গেছে। এই মানুষগুলা যে এত সুন্দর করে জিনিসপাতি প্রেজেন্ট করতেছে, কোয়ালিটি তারপর প্রেজেন্টেশন সবকিছু দেখার পরে না আগ্রহটা আরো বেশি বাড়ে যাচ্ছে। বলবে ভাইজান এই আফরান নিশোর এটা দ্বিতীয় মুভি, অর্থাৎ বড় পর্দায় কাজ করায় দ্বিতীয় মুভি। যেই দ্বিতীয় মুভির 2টার মধ্যে প্রথমটা অলরেডি সুপার ডুপার হিট, আর সেই জায়গায় দ্বিতীয় মুভিটা আমার কাছে মনে হয় যে খেলাটা খেলবে না। যদিও বা ক্ল্যাশ খান হবে সাকিব খানের বরবাদের সাথে, তবে আমার কাছে মনে হয় ভালোভাবেই খেলবে। কারণ এই মানুষটার প্রেজেন্টেশন থেকে শুরু করে এখন কোর অডিয়েন্স কিন্তু আছে ছোট পর্দায়, সেই অডিয়েন্সটা অবভিয়াসলি আফরান নিশুকে দেখার জন্যই আবারও আসবে এই হল। ভাইজান ট্রেলারটাতে প্রেজেন্ট করা 14 বছর আগের গল্প আর 14 বছর পরের গল্প দেখার অপেক্ষায় থাকলাম ভাইজান আমি। আর এরই সাথে আর কি মতামত
মতামত ভাইজান, ট্রেলারটা কার কেমন লাগছে? আমার কাছে ভাই অসাধারণ লাগছে। কার কি অবস্থা না অবস্থা অবভিয়াসলি কমেন্টে জানাই দেওয়া। ওয়েল অর্গানাইজ করে যে ট্রেলারটা আমাদের সামনে প্রেজেন্ট করছে, হাইপ মুভমেন্টের কোনো কিছু হয় না। ওই রঙের সময় আমরা ট্রেলারের মধ্যে একটা পিক দেখছিলাম, মানে এইভাবে করে সুন্দর করে যায় একখান পিক দেখছি, দেন লো হয়েছে। এই জায়গায় জাস্ট লিনিয়ার আকারে সুন্দর করে চলছে, মানে একদম সুন্দর করে চুপচাপ করে পুরো ট্রেলারটা শেষ করেছে। হুক করার মতো কোনো কিছু প্রেজেন্ট করা নাই, যেটার জন্যে আমরা ভাই আগ্রহের সাথে থাকবো। অবভিয়াসলি স্টোরিটা অনেক বড় ভূমিকা পালন করবে। আমাদের সামনে স্টোরিটাকে ওইভাবে রিভিল করা হয় নাই, আমাদেরকে 14 বছর আগের বা 14 বছর পরের গল্প বলা হয়েছে। আমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে সে দাগি, আর তার অনুশোচনা বোধ থেকে সে মাপ চাইতেছে, নতুন একখান লাইফে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে। আর এর সাথে তোমামিরদের সাথে একখান ইডিশ বিডিশ হইতে যায়, হয় নাই এরকম একখান সিচুয়েশন। আর এই জায়গায় বাস্তব কিছু উদাহরণের ডায়লগ প্রেজেন্ট করছে, যেটা আমার কাছে ভালো লাগছে। আমি কোন ডায়লগের কথা বলছি তা অবভিয়াসলি কমেন্টে জানাই দিও কার কি মতামত। আর ভাইজান দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। তবে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস সাবিট 2.1 সাইনিং আউট।